আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী সকল ভাই বোন বন্ধুরা এবং যারা ভর্তি পরীক্ষা দিচ্ছেন সকলের জন্য শুভকামনা। আমি সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ ৮ নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছি। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি এর বাহিরে বিশেষ করে আমার পর্বগুলো ধারাবাহিক পর্বগুলো আপনি দেখলে এর বাহিরে সাম্প্রতিক সাধারণ জ্ঞান আর কিচ্ছু পড়তে হবে না। তো শুরু করছি। ৬৫ বছর পর কোন দুটি দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে এই সাম্প্রতিক প্রশ্ন। তো দক্ষিণ কোরিয়া আর কিউবার মধ্যে। আচ্ছা, এখান থেকে একটু মনে রাখুন এই দক্ষিণ কোরিয়ার রাজধানী কোথায়? এটা কিন্তু পরীক্ষায় এসে থাকে। এটা হচ্ছে কি সিউল। তো আমি এখানে লিখে দিচ্ছি দক্ষিণ কোরিয়ার রাজধানী হচ্ছে সিউল। এটা মনে রাখুন সিউল। এবং দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি? যেটাকে দুইভাবেই লেখে রস্যু অন্ত্যেষ্টিয় ওয়ান বা ওয়ান এরকমও লেখে, ঠিক আছে, বা ও ও নয় এরকমও লেখে। তো আপনি যেভাবে হোক মনে রাখবেন, ঠিক আছে। এই দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম পরীক্ষা কিন্তু এসে থাকে, বিভিন্ন রিটেন পরীক্ষায় এসে থাকে। এবার দেখেন কিউবা। কিউবার এটা হচ্ছে ক্যারিবিয়ান অঞ্চলের একটি দেশ। আর আপনারা জানেন এই দক্ষিণ কোরিয়া হচ্ছে কি আমেরিকার সবচেয়ে ভালো বন্ধু এবং সব কিছুর পার্টনার এক কথায়। তো এরপর দেখুন কিউবার রাজধানীর নাম কি বলুন? কিউবার রাজধানী হচ্ছে গিয়ে হাভানা। এটা কিন্তু পরীক্ষায় এসে থাকে, বিভিন্ন পরীক্ষায় রিটেন পরীক্ষা বা বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। এবার দেখুন যে কিউবার মুদ্রার নাম কি? এটা কিন্তু মনে রাখুন। আচ্ছা, কিউবার মুদ্রার নাম হচ্ছে পেসো। এটা কিন্তু মনে রাখুন, কারণ এই বারবার পরীক্ষায় এসে থাকে। এর পেসো যখন আমি দেখেছি তখন আরেকটা প্রশ্ন আপনাদের বলে দিচ্ছি। আর্জেন্টিনার মুদ্রার নামও কিন্তু পেসো। মনে রাখবেন, আর্জেন্টিনার মুদ্রার নাম হচ্ছে পেসো। বিভিন্ন পরীক্ষায় আসতে পারে। এরপর দেখুন এখানে হচ্ছে শাহপরীর দ্বীপ কোথায়? এই শাহপরীর দ্বীপ কোথায় বলুন তো? এটা হচ্ছে টেকনাফ, কক্সবাজার। এটা কিন্তু মনে রাখবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আসতে পারে যখন সামনের পরীক্ষায়। এখান থেকে আপনাদের আরেকটা কথা মনে করিয়ে দিচ্ছি। আচ্ছা বলুন তো, নিঝুম দ্বীপ, এই যে নিঝুম, আপনার যে নিঝুম, এই নিঝুম দ্বীপ কোথায় বা কোথায় অবস্থিত? বিভিন্নভাবে পরীক্ষায় এসে থাকে। এই নিঝুম দ্বীপ হচ্ছে কি আপনার হাতিয়া, এক কথায় আপনার যে নোয়াখালী যে হাতিয়া রয়েছে সেখানে। এবং এই নিঝুম দ্বীপ হচ্ছে গিয়ে আবার যদি বলা হয় কোন নদীর মোহনায়, এটা হচ্ছে গিয়া মেঘনা নদীর মোহনায়। মনে রাখবেন, এটা কিন্তু পরীক্ষায় এসে থাকে, এসেছে, আসতে পারে ঘুরিয়ে ফিরে বিভিন্নভাবে। এবার দেখুন বাংলাদেশের কততম জিআই পণ্য কোনটি? মানে ৩১তম, 31। অনেকগুলো জিআই পণ্য বেড়ে যাচ্ছে দ্রুত। ৩১তম জিআই পণ্য বর্তমান কোনটা? জামালপুরের নকশিকাঁথা। এটা কিন্তু মনে রাখবেন, বর্তমানে 31। এরপরে যদি চেঞ্জ হয় আমি আপনাদের জানিয়ে দেব। এবার দেখুন এখান থেকে এই নকশিকাঁথা, এই যে জিআই পণ্য থেকে কিন্তু কিছু কথা বলে দিচ্ছি। যেমন এই বাংলাদেশের জিআই পণ্য যে এই আইন, সেটা কিন্তু পাশ হয়েছিল কত সালে? 2013 সালে। এখানে আমি লিখে দিচ্ছি আপনাদের 2013, ঠিক আছে। এবং এই আইন 13 থেকে, এবং এটা কার্যকর হয়েছে কবে থেকে এই জিআই পণ্য ঘোষণা করা হচ্ছে? এটা হচ্ছে 2015 থেকে। 2015 থেকে হচ্ছে গিয়ে আপনার জিআই পণ্য ঘোষিত হয়ে আসছে, আর 13তে হচ্ছে গিয়ে আইন পাশ হয়েছিল। ওকে, এখান থেকে আরেকটা কথা মনে রাখতে পারেন, এই যে আপনার এই জিআই পণ্য মূলত কোন মন্ত্রণালয় আপনার এটা ঘোষণা করে? এই জিআই পণ্য এটা হচ্ছে শিল্প মন্ত্রণালয়, ঠিক আছে। শিল্প মন্ত্রণালয় হচ্ছে গিয়া শিল্প মন্ত্রণালয়। এখানে প্যাটেন্ট, তারপরে এইগুলো হচ্ছে গিয়ে আপনার প্যাটেন্ট, ডিজাইন, ট্রেড অধিদপ্তর যে রয়েছে সেই অধিদপ্তর মূলত এটা ঘোষণা করে। তো বিশেষ করে হচ্ছে শিল্প মন্ত্রণালয়, এটা মনে রাখবেন। আর একটা কথা পরীক্ষায় আসতে পারে, যেমন ভারত কিন্তু আমাদের টাঙ্গাইল শাড়িকে জিআই পণ্য হিসেবে ঘোষণা করেছে। এখন পরীক্ষায় আসতে পারে, বিশেষ পরীক্ষায়, যে ভারত মূলত কত সালে এই জিআই পণ্য, এই যে আইন, এটা করা হয়? এটা হচ্ছে কি 1999। দেখেন ভারত থেকে কিন্তু অনেক সময় প্রশ্ন এসে যে সিভিল সার্ভিস কত সালে চালু হয়েছিল ভারতে, এই সকল প্রশ্ন, বা সিভিল সার্ভিস দিবস কত তারিখে, এইগুলো এসে থাকে। তো এই জিআই পণ্য থেকে ভারতের মধ্যে, ভারতের যেহেতু তারা টাঙ্গাইল শাড়িকে ঘোষণা করেছে, এটা কিন্তু আসতে পারে। এবার দেখুন বিশ্বের সবচেয়ে বেশি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম? এটা অবস্থান কততম? এটা হচ্ছে আমরা হচ্ছে 7ম। আগে কিন্তু এখানে দেখেন প্রথম হচ্ছে পুয়ের্তো রিকা, এটা কিন্তু মনে রাখবেন। তবে এখান থেকে আপনাদের মনে করিয়ে দিচ্ছি, বর্তমানে এই জলবায়ুর যে ঝুঁকি, এই ঝুঁকির কারণে বর্তমানে মালদ্বীপ তারা ভাসমান শহর তৈরি করছে।
মালদ্বীপ, এটা মনে রাখবেন। আর একটা কথা আপনাদের বলে দিচ্ছি, এই মালদ্বীপ কিন্তু 2009 সালে তার 2009 সালে কি করেছিল? 2009 সালে তারা সমুদ্রের তলদেশে বৈঠক করেছিল। কেননা কারণ বিশ্ববাসীকে দেখানোর জন্য যে জলবায়ু পরিবর্তনের কারণে তারা অদূর ভবিষ্যতে কী সমস্যায় মানুষ পড়তে পারে, সব কিছু যদি সমুদ্রের যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যদি পানির উচ্চতা যদি বেড়ে যায়, তাহলে অনেক নিম্ন অঞ্চল নিমজ্জিত হবে। এই কারণ কিন্তু তারা 2009 সালে তারা বৈঠক করেছিল, কিন্তু পরীক্ষায় আসে। আবার মালদ্বীপ যখন একটা প্রশ্ন এসেছে, তাহলে মালদ্বীপের মুদ্রার নামটা মনে রাখবেন। মালদ্বীপের মুদ্রার নাম হচ্ছে রুপিয়া, এটাকে রুপিয়া। আচ্ছা, ভারতের মুদ্রা হচ্ছে শুধু রুপি, আর মালদ্বীপের মুদ্রা হচ্ছে রুপিয়া। আর এই যুক্ত করলে, এইটার সাথে যদি যুক্ত করে দিই, মনে করেন এই রুপিয়া যুক্ত করে দিয়েছি, তখন কিন্তু এইটা হচ্ছে ইন্দোনেশিয়ার মুদ্রার নাম। এটা কিসের মুদ্রার নাম? এটা হচ্ছে ইন্দোনেশিয়ার মুদ্রার নাম। আচ্ছা, মালদ্বীপ যখন এসেছে, মালদ্বীপের রাজধানীর নাম কি? মালে। এটা মনে রাখুন, পরীক্ষায় বিভিন্ন গ্রুপেরই আসতে পারে। আচ্ছা, মালদ্বীপ থেকে আরেকটা প্রশ্ন বলা যেতে পারে, যেমন আমাদের দক্ষিণ এশিয়ায়, বিশেষ করে এই এশিয়া মহাদেশের মধ্যে দক্ষিণ এশিয়া সহ পুরো এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট এবং জনসংখ্যা সবচেয়ে কম হচ্ছে এই মালদ্বীপের। ঠিক আছে, তো এখান থেকে মনে রাখুন। এরপর দেখেন আবার এই প্রশ্নটা এসছে, এটা আপনাদের একবার বলেছি। তারপর হচ্ছে মিউনিক নিরাপত্তা সম্মেলনে প্রধানমন্ত্রী যে কত দফা প্রস্তাব তুলে ধরেন, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। কারণ অনেক পরীক্ষায় এসছে, দেখেছি যে আপনার প্রধানমন্ত্রী জাতিসংঘে প্রস্তাব উত্থাপন করলে সাধারণ সম্মেলনে, সাধারণ সভায়, তো সেখানে কিন্তু এই প্রশ্ন এসে থাকে। তো মিউনিক নিরাপত্তা সম্মেলন থেকে বিসিএস একটা প্রশ্ন এসেছিল, আমি দেখি যে কত তারিখ হয়েছিল। তো এবছর হবে আপনার 16 থেকে 18 তারিখ পর্যন্ত হয়েছে। ঠিক আছে, 16 থেকে 18 ফেব্রুয়ারি হয়েছে, এটা কিন্তু মনে রাখুন। আর এই মিউনিক নিরাপত্তা সম্মেলন কোথায় হয়? এটা হয় মূলত কোথায়? জার্মানি। ঠিক আছে, আরেকটা কথা মনে রাখুন, এই জার্মানিতে প্রধানমন্ত্রী চতুর্থবারের মতন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে সর্বপ্রথম তার এই সফরটা হচ্ছে গিয়ে এই জার্মানিতে, সরকার প্রধান হিসেবে জার্মানিতে কিন্তু সফর হয়েছে। আর এই মিউনিক নিরাপত্তা সম্মেলন জার্মানিতে হয়ে থাকে। আচ্ছা, বুঝতে পেরেছেন। এবার থেকে আমি এখান থেকে একটু বলছি। আচ্ছা, সেটা হচ্ছে আপনার এই যে মিউনিক নিরাপত্তা সম্মেলন থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছিল, বিশেষ পরীক্ষায় যে কোনো পরীক্ষায় আসতে পারে, তো এটা কিন্তু মনে রাখবেন। আচ্ছা, এবারের মিউনিক নিরাপত্তা সম্মেলন কততম হয়েছিল? যদি এসেই যায় তখন কি করবেন? এটা হচ্ছে গিয়া 60তম, এটা কিন্তু মনে রাখবেন। ঠিক আছে, বিভিন্নভাবে ঘুরে ফিরে আপনাদের বলে দিলাম। আচ্ছা, এই জার্মানি ইউরোপীয় ইউনিয়নের একটি সদস্য, এবং জার্মানির মুদ্রার নাম হচ্ছে গিয়ে কি? জার্মানির মুদ্রার নাম হচ্ছে গিয়া ইউরো, মনে রাখবেন। যাই হোক, আর একটা কথা বলে দিচ্ছি, যেহেতু জার্মানি থেকে প্রশ্ন কথা বলছি, তাহলে জার্মানির রাজধানীর নাম কি হচ্ছে গিয়া? বলুন তো, জার্মানির রাজধানী হচ্ছে গিয়া বার্লিন, এটাও কিন্তু মনে রাখবেন। আর এই জার্মানির বর্তমানে যিনি প্রধানমন্ত্রী, ওনার নাম কি হচ্ছে? ওলাফ শলজ। এটাও লিখে দিচ্ছি, ওলাফ শলজ। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবেন, পরীক্ষায় আসতে পারে। এরপর দেখুন, বঙ্গবন্ধু রেলওয়ে সেতু কোন নদীর উপর দিয়ে নির্মিত হচ্ছে? এটা হচ্ছে যমুনা নদী। আচ্ছা, এখান থেকে কিছু তথ্য দিচ্ছি, তা হচ্ছে এই যমুনা নদী মূলত পদ্মার সাথে মিলিত হয়েছে। কি কার সাথে মিলিত হয়েছে? পদ্মার সাথে। পরীক্ষা আসে, এই পদ্মার সাথে কোথায় মিলিত হয়েছে বলেন তো? এটা মিলিত হয়েছে গোয়ালন্দে। ঠিক আছে, গোয়ালন্দে, এই গোয়ালন্দে মিলিত হয়েছে। বারবার পরীক্ষায় এসে থাকে বিভিন্নভাবে। আচ্ছা, আরেকটা কথা মনে রাখুন, এই যমুনা মূলত কিসের একটা জাত? যমুনা একটা কিসের জাত? এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, একটা মরিচের জাত। ঠিক আছে, যমুনা নামে একটা মরিচও রয়েছে। ওকে, এরপর হচ্ছে স্মার্ট উপজেলা কার্যক্রম কোথায় উদ্বোধন করা হয়? দেখুন, কোথায় হবে? শিবচর। এই শিবচর মাদারীপুরের শিবচর, এটা এখানে প্রথম স্মার্ট উপজেলা হিসেবে এটা উদ্বোধন করেছে। মনে রাখুন, পরীক্ষা কিন্তু আসতে পারে। এরপর দেখুন, দেশের প্রথম পাতাল রেলের দৈর্ঘ্য কত? পাতাল রেলের দৈর্ঘ্য হচ্ছে 19.87 কিলোমিটার। আচ্ছা, এটা কিন্তু মনে রাখবেন, এই দেশের প্রথম পাতাল রেল কিন্তু 19.87। আচ্ছা, এটা কোথা থেকে কোন পর্যন্ত এসছে? এটা এসছে আপনার
বিমানবন্দর থেকে ঢাকা যে আন্তর্জাতিক বিমানবন্দর আছে, এই বিমানবন্দর থেকে এখানে লিখে দিচ্ছি, বিমানবন্দর থেকে আপনার একদম কমলাপুর থেকে পর্যন্ত। আচ্ছা, আমার যতদূর মনে আছে এটাই হবে, আমি যতদূর জানি বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত। আচ্ছা, এরপর দেখুন ভ্লাদিমির কী করছে, যুক্তরাষ্ট্রের মধ্যে আর রাশিয়ার মধ্যে একটা চুক্তি ছিল, এই চুক্তিটা কি করেছে, স্থগিত করেছে। বলুন তো কিউ চুক্তি? সেটা হচ্ছে নিউ স্টার্ট চুক্তি। এটা মূলত করেছিল কত সালে বলুন তো? এটা হচ্ছে 2010 সালে করেছিল নিউ স্টার্ট চুক্তি, কিন্তু সেটা বর্তমানে স্থগিত করেছিল। আর এটার মেয়াদ ছিল 2026 পর্যন্ত, 2026 পর্যন্ত এটা কিন্তু স্থগিত করেছে। আচ্ছা, সকলে ভালো থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অন করবেন। এরপরে আপনাদের জন্য আমি সালতামামি হচ্ছে গিয়া 2023 থেকে 24 সাল পর্যন্ত যতগুলো সাম্প্রতিক সাধারণ জ্ঞান গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমি আপনাদের সামনে নিয়ে আসব। আশা করি দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।